দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলের দেশ ভেনেজুয়েলার উত্তরাংশ জুড়ে আছে একাধিক ভূতাত্ত্বিক ফল্ট লাইন। ফলে ভূমিকম্প প্রবণ অঞ্চলের একটি দেশে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। বিভিন্ন সময়ে বড় বড় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পাশাপাশি রয়ে গেছে ভয়াবহ স্মৃতি। ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের একটি আঘাত হানে ১৯০০ সালে। রাজধানী কারাকাসের পূর্বাঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬ থেকে ৭.৭। ব্যাপক এলাকা জুড়ে হওয়া কম্পনে ক্ষতিগ্রস্ত হয় বহু স্থাপনা। এর পরের রেকর্ডটা হয় ১৯৬৭ সালে। কারাকাসের কাছে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মাত্রার দিক থেকে এটি সবচেয়ে বড় না হলেও ক্ষয়ক্ষতির দিক থেকে ছিল ভেনেজুয়েলার অন্যতম ভয়াবহ বিপর্যয়। এই ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ২২৫ জন, আহত হন ২,০০০-এরও বেশি মানুষ। আজও সেই ভূমিকম্প ভেনেজুয়েলার ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। ৩ দশক পর ১৯৯৭ সালে আবারও কেঁপে ওঠে ভেনেজুয়েলা। সুক্রে অঙ্গরাজ্যে আঘাত হানা ৭ মাত্রার ভূমিকম্পে নিহত হন ৮০ জনের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয় সড়ক, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। ভূমিকম্পটি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ও নির্মাণ কাঠামো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল কর্তৃপক্ষকে। ২০১৮ সালেও বড় ধরনের ভূমিকম্পের অভিজ্ঞতা হয় ভেনেজুয়েলার। দেশটির উত্তর উপকূলের কাছে ৭.২ মাত্রা ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই কম্পনে বহু এলাকা ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন, ভেনেজুয়েলা এখনও বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকির মধ্যেই রয়েছে। আর সেই সতর্কতার বাস্তবতা আবারও সামনে আসে ২০২৬ সালে। শক্তিশালী ভূমিকম্প নতুন করে মনে করিয়ে দিয়েছে ভেনেজুয়েলার ভূমিকম্পের ইতিহাস এখনও শেষ হয়নি। প্রতিটি বড় ভূমিকম্পের পর উন্নত হয়েছে সতর্কতা ব্যবস্থা, পরিবর্তন এসেছে নির্মাণ নীতিতে, কিন্তু প্রকৃতির শক্তির সামনে এখনও বড় চ্যালেঞ্জ রয়ে গেছে দেশটির জন্য। চৈতি সরওয়ার, ৭১।